হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ফিরে এলাম নতুন আরেকটা ভিডিও লিয়ে। তো আজকের ভিডিওতে দেখতে আছেন এরকম একটা সালার বস্তা লই লইছি, আর যার উপরে দিয়ে এরকম একটা পুরান কাপড় কিন্তু এরকম সেলাই করে লইছি। যে কাপড়টা আমার একটা পুরান জামা দিয়ে কিন্তু আমি খুললে এটারে সেলাই করে লইছি। তো আপনারা চাইলে এই জায়গা বকরুম বা শক্ত টাইপের কাপড়ও ব্যবহার করতে পারেন। তো আমাদের এই জায়গায় সুতির কাপড়, তো এইটাই ব্যবহার করলাম। তো এরপর এইটার লম্বার মাপ কিন্তু 25 ইঞ্চি, এবং এটা স্যাপডার মাপ কিন্তু দেখা দিলাম 16 ইঞ্চি। তো এরপর যেটা করতে হইবে, এরকম লাগবে কিছু শপিং ব্যাগের দেওয়া টুকরা, যেগুলো আমি 1 ইঞ্চি পরিমাণ দেখেন চ্যাপটায় কিন্তু কাটতে লইছি। অনেকগুলা মানে 10টা ফিতা আমি কাটতে লইছি, কারণ আমি এই জায়গায় 10টা সেলাই দিয়া লইয়া কারণ নিচের কাপড়টা আটকাই লইছি। তো এই অনুযায়ী 10টা পাইপেনও কিন্তু কাটতে লইছি। তো সেলাইগুলো উপরে দিয়ে দেখাইলে এরকম বাল দেখায় না, যে কারণে আমি এরকম একটা লাল শপিং ব্যাগ দিয়ে কিন্তু এরকম 10 ইঞ্চি মানে 1 ইঞ্চি পরিমাণ কাট দিয়ে কিন্তু পাইপেন আকার দিয়ে লইছি, যেটা আমি সেলাই করে লইমু। তো দেখেন আমি কিন্তু সেলাইটার দেখাইলাম, আমি সেলাই করে কিন্তু লই আইছি। তো এরপর যেটা করবো, এরকম বস্তাটারে উল্টাই লমু। তো উল্টাই লওয়ার পর এটা ভালো করে ঠিকঠাক করে লইতে হবে, যাতে কোনো বলন্য না থাকে। তো এরপর এই যে দেখেন 3 ইঞ্চি এরকম চ্যাপড়ায় লইয়া, লম্বায় 3 ইঞ্চি এবং চ্যাপড়ায় 3 ইঞ্চি লইয়া একটা চৌকা বর্গাকার আইকে লইতে হইবে। এটা দুইও পাশে আইকে লইতে হইবে। তো আঁকতে আঁকতে কই দিই, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাইবেন। তো দেখেন আমি কিন্তু একপাশে আঁইকে লইছি। তো এরপর এই অনুযায়ী কিন্তু এই যে অপর পাশেও কিন্তু আঁইকে লইছি, আর এইটি কিন্তু অবশ্যই বন্ধ সাইডটা আঁইকে লইতে হইবে। তো এই অনুযায়ী কিন্তু কাটতে লইতে হইবে। তো দেখেন আমি কিন্তু কাটতে লইছি, এই যে ঠিক দেখতে এরকমই হইবে। তো এরপর হাতল বানানোর লেগে কিন্তু এরকম দুইটা আবার বস্তা লাই লইছি, যেটার চ্যাপটার পরিমাণ কিন্তু 1.5 ইঞ্চি পরিমাণ। এই যে দেখেন দুইটা কিন্তু 1.5 ইঞ্চি পরিমাণ লই লইছি। আর এইটার লম্বার মাপটাও দেখাই দিয়ে, এটার লম্বার মাপ আছে কিন্তু 15 ইঞ্চি। এই যে দেখেন লম্বার মাপ কিন্তু দুইটা 15 ইঞ্চি লই লইছি। তো আপনারা যদি আমার মাপ অনুযায়ী বানান তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না। তো আশা করি আমার মাপ অনুযায়ী বানাইবেন, এবং বুঝতে যদি ভুল ত্রুটি হয় তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাই দিবেন। তো দেখেন এই যে তারপরে এরকম দুইটা পাইপেন কিন্তু দুই পাশে এরকম সেলাই করে লাগাই যেতে হবে। তো আমার দ্বারা লাল কালারের আর শপিং ব্যাগ কালে না, যে কারণে আমি এরকম অন্য কালারের দুইটা কাপড় দিয়ে কিন্তু এরকম পাইপেন আকারে দিয়ে লইছি। তো ঠিক এইরকমই হইবে। তো এরপর যেটা করতে হইবে, এই যে বস্তাটার খোলা সাইডটার দিক দিয়ে কিন্তু এরকম 5 ইঞ্চি পরিমাণ কিন্তু এই যে দেখেন দাগাই লইতে হইবে। তো আপনারা ভিডিওটা খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন, আসলে সব কিছু তো আর কইয়ে বোঝা যায় না। তো দেখেন এই যে 5 ইঞ্চি পরিমাণে কিন্তু দাগাই লইছি। তো দুইও সাইড দিয়ে কিন্তু 5 ইঞ্চি পরিমাণে এরকম দাগাই লমু। তো দুই সাইড দিয়ে কিন্তু 5 ইঞ্চি পরিমাণ দাগাই লাইছি। এই জায়গায় কিন্তু হাতল দুইটার এরকম জোড়াই দিমু, এই যে দুই সাইডে। তো আপনারা এই পাটের বস্তাটার যে ব্যাগটা এইটা বানান নেওয়ার চেষ্টা করবেন, কারণ এইটা আমাকে পরিবেশটারও সুরক্ষিত রাখবে এবং আমাকেও কিন্তু সুরক্ষিত রাখবে। তো আপনারা প্লাস্টিকের ব্যবহারটা কমাই যদি পাটের ব্যবহার করেন তাহলে কিন্তু সব থেকে ভালো হয়, আমারও নিজেকে লেগেই কিন্তু স্বাস্থ্যের লেগে ভালো হয়। তো আপনারা এই জিনিসটা বানানোর চেষ্টা করবেন। তো দেখেন এরপর 2 ইঞ্চি পরিমাণের এরকম একটা পাইপেন কিন্তু উপরে দিয়ে আবার এরকম এটার উপর দিয়ে এরকম সেলাই করে লাগাই লিবেন। তো দুই সাইড দিয়ে কিন্তু আমি সেলাই করে যে লাগাই লউছি, এই যে দেখেন। তো এরপর কিন্তু এটারে ঘুরাইয়ে কিন্তু চাপ সেলাই দিতে হইবে। এরপর এই যে দেখেন এরকম ঘুরাই কিন্তু যাতে কাপড়টা না দেখা যায়, এরকম নিচ বাইলে ঘুরাই কিন্তু এই হিঞ্জাটা চাপ সেলাই দিতে হইবে। আর পরবর্তীতে এরকম নিচের যে কাপড়টা এটার বাস দিয়ে কিন্তু আর একটা চাপ সেলাই দিয়ে লইতে হইবে। তো এরকম কিন্তু দুই সাইডটাই কিন্তু সেলাই করে লইতে হইবে। এই যে তো আমি কিন্তু দুই সাইডে এই যে সেলাই করে লইছি দেখেন, এই যে দুইটা সেলাই দেখা যায় কিন্তু দুই পাশেই দুইটা সেলাই দিয়ে লইছি। তো এরপর এটারে এরকম উল্টাই লইতে হইবে। এরপর যে এই যে চৌকো টাইপের যে দুই কানাই দিয়ে কাটিয়ে লইলাম, এই জায়গায় দিয়ে কিন্তু সেলাই দিতে হইবে। তো এই যে খোলা দুই সাইড, এই দুই সাইডে কিন্তু সেলাই করে লইতে হইবে। তো আধা ইঞ্চি রাখকে কিন্তু আমি এই দুই সাইডে কিন্তু সেলাই করে লমু। তো দেখেন আধা ইঞ্চি রাখকে কিন্তু আমি দুই সাইডে কিন্তু এই যে সেলাই করে লইছি। তারপর কিন্তু এই যে এই সাইডটা কিন্তু এই যে সেলাই করে লইতে হবে, এই দুই সাইড কিন্তু এই যে খোলা দেখেন। তো এই সাইড দিয়ে আমি প্রথমে পিন মেরে লমু, তাহলে কিন্তু এটা সেলাই করতে ভালো হইবে। তো এই সাইড দিয়েও সেলাই করে লইতে হবে, এবং এই যে চৌকা যে শেপটার পর যে এই যে খোলা সাইডটা এই সাইডটাও কিন্তু এরকম সেলাই করে লইতে হবে, যার লেগে আমি এরকম পিন মেরে দেখাই যাচ্ছি।
তো এই সাইডেও সেলাই করে নেবেন এবং এই সাইডেও কিন্তু সেলাই করে নেবেন। এই যে এই সাইড এবং এই সাইড সেলাই করে নেবেন। তো দেখেন আমি কিন্তু দুই সাইডেই কিন্তু সেলাই করে লইছি এই যে। তো এরপর ব্যাকটারে আমি টুলটাই দেখাই। তো দেখেন এটি কিন্তু পাটের বস্তা দিয়ে বানানি, এটি কিন্তু বোঝাই যায় না দেখতে কতটা অভিনব দেখাইতে আছে। তো দেখেন আমি কিন্তু ঠিকঠাক করে লইতে আছি এই যে কোনাগুলা। এই যে ভিতরে কতটা কিন্তু স্পেস রইছে। তো এরপর এই যে কানাই দিয়ে একটু সেলাই করে দিতে হইবে। এই যে কোনাকুনিটা হইছে এই কোনাকুনি লইয়ে কিন্তু 1/2 ইঞ্চি লইয়ে কিন্তু সেলাই করে দিতে হইবে। তো চাইর কোনায় কিন্তু এরকম সেলাই করে দিতে হইবে। তো এরপরে এই যে দেখেন আমি কিন্তু সেলাই করে লইছি এই যে। দেখেন কিন্তু ব্যাগটা দেখতে আরো একটু সুন্দর দেখাইতে আছে। এই যে। তো এরপর আরেকটু সৌন্দর্য করার লাইগ্যা আমি কিন্তু এই জায়গায় একটা বো বানাই দিমু। যেটাও কিন্তু এই যে পাটের হুতা দিয়েই কিন্তু এই যে দেখেন কেমনি বানাইতেছি। এই যে পাটের হুতা এর দিয়েই কিন্তু এরকম মোড়াই কিন্তু এই যে একটা বো বানাই দিছি। তো এরপর মধ্যে একটু লাল শপিং ব্যাগ দিয়া কিন্তু এটারে আটকাই দিমু। তো লাল শপিং ব্যাগ দিয়ে কিন্তু আটকাই দিয়েছি এবং মধ্যেখানে একটা পুঁতি দিয়েও কিন্তু এই যে এটার ব্যাগটার মধ্যে বহাই দিছি। তো দেখেন এটা কিন্তু অনেক সুন্দর দেখায়। তো আমারও দেখতে মনে হইতেছে আমি এটার কলেজেই লই যাবো, কারণ এইটা দেখতে এতটা সুন্দর হয়েছে। এই যে দেখেন বাস্তব প্রমাণ তো আপনারা নিজেরাই দেখতে পাইতেছেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। আর এরকম চাইলে কিন্তু আপনারা নিজেরাও এই ব্যাগগুলো বানাইতে পারেন। ধন্যবাদ।